আর যুব সমাজ যেন প্রত্যেক বৎসরে প্রত্যেক 3 মাস অন্তর অন্তরে যেন একটা মাহফিল পরিচালনা করতে পারে। খাস করে এই মাহফিলের জন্য আপনারা কী করবেন? দোয়া করবেন। আমাদের মাঝে একটা অভাব, সেই অভাব হলো ধৈর্যের অভাব। আপনি দেখবেন নামাজ পড়ার মাঝে আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়তে ধৈর্যের দরকার আছে কিনা বলেন তো দেখি? ধৈর্যের দরকার আছে কিনা? ধৈর্য ছাড়া কি নামাজ হয়? আসলে আমরা কি সকলে কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আমরা সকলে জান্নাতে যাইতে চাই, কথা কি ঠিক? আচ্ছা, জান্নাতে যাইতে হলে আমাদের কি কি করার প্রয়োজন? নামাজ ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো? নামাজের মধ্যে যদি তাড়াহুড়া করে নামাজ পড়ি, তাহলে নামাজটাকে কবুল হবে? বলেন কবুল হবে কি না? হবে? এই যে নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ার সাথে সাথে হুজুরে যখন নামাজটা 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে বের হয়ে যায়, নামাজ পড়ে। তো বলেন তো দেখি বাড়িতে গিয়ে তার নামাজ পড়ে? নামাজটা পড়ে ভাই। এই যে ঘুমকে হারাম করে কিছুক্ষণের জন্য একটা মজলিসে বসলেন আলেম ওলামাদের, একমাত্র আলেম ওলামারই আপনার উত্তরাধিকার জান্নাত থেকে মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আলেম ওলামারই বলেন। আমরা যারা এই বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ব্যক্তি যারা, তারা কি কোরআন হাদিসের কথা একমাত্র আলেম ছাড়া কি অন্য কেউ কোরআন হাদিসের কথা বলে? বলেন বলে? আজকের এই মাহফিলটা উপলব্ধি করা, উদ্বুদ্ধ করা, যুব সমাজের উদ্বুদ্ধ করেছেন। নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, শাস্তির কথা যখন আমার অন্তরে ঢুকবে, নামাজ কোনোদিন আমি ছাড়ব না, আমি মিথ্যা কোনোদিন বলবো না। যেমন পবিত্র মাহে রমজানে, এই রমজানের পরে শাওয়ালের চাঁদ উদিত, এই রমজানের মাঝে তো আমাদের বন্ধ করে রেখেছিলেন, শয়তানকে আবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু আবদ্ধ করার পরও আপনি কিছু কিছু মানুষ শয়তানের প্রবঞ্চনার মধ্যে পড়ে গিয়েছে, পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে। তাহলে দেখেন, আবদ্ধ করে রেখেছেন। মিথ্যা কথা বলার তো প্রয়োজন নাই, সত্য কথা বলি না, সত্যের বিনিময়ে তো আল্লাহ আমাকে জান্নাত দান করবে নাকি? সত্যের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি করবে? জান্নাত দেবে। তো সত্য কথা বলতে আমাদের আপত্তি কি? সত্য কথা যখন আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যের মধ্যে অত্যন্ত রহমত দিবেন, বরকত দিবেন। মিথ্যার মধ্যে কোনো রহমত বরকত নাই। যে ঘরের মধ্যে মিথ্যা কথা বলে, এটা অচিরেই ধ্বংস হয়ে যায়, আর সত্যের মাধ্যমে ধ্বংস হয় না। কাজী আমার অনুরোধ থাকবো, আমি যতটুকুই নামাজ পড়ি, আমি যেন পারফেক্টভাবে ভালোভাবে নামাজ পড়ি, সুন্দরভাবে নামাজ পড়ি। আমি যখন নামাজ পড়ার পরে আমাদের কিছু তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমরা পড়তে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো যখন তাসবিহ আমরা আধা ঘন্টা পর্যন্ত করি, তাহলে আমাদের সময়টা কী হয়ে যায়? কর্তন হয়ে যায়। ফজর নামাজের সময় যখন আমরা এই তাসবিহগুলো পড়ি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইশরাক নামাজ পড়ে যদি মসজিদ থেকে বের হই, তাহলে আমাদের কত আনন্দ পাওয়া যায়, উপলব্ধি করা যায়। তাহাজ্জুদের নামাজ যারা পড়েন, তাহাজ্জুদের নামাজ যারা পড়েন, তাহাজ্জুদের মজা যারা পেয়েছেন, তাহাজ্জুদ ছাড়তে ইচ্ছে হয় না। কোরআনের মজা যে পেয়েছেন, কোরআন ছাড়তে ইচ্ছে হয় না। নামাজের মজা যে পেয়েছেন, নামাজ ছাড়তে ইচ্ছা হয় না। এখন আমরা মজা পাই না। মজা না পাওয়ার কারণ হলো সঠিকভাবে নামাজটা আমরা পড়তে পারি না। নামাজের জন্য আমাদের 3টা জিনিসের প্রয়োজন। একটা জিনিস হলো তার সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, আর ভুল না পড়া, সহি শুদ্ধভাবে পড়ে মুখে বলা, কানে শোনা। এই 3টা জিনিস আমাদের নামাজের জন্য ব্যবহার করতে হবে। আর 3টা জিনিসের মধ্যে যখন আমরা এসে যাব, নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। করবে কি না? কবুল করবে। আল্লাহ যুব সমাজকে যেন কবুল করে, যুব সমাজের উদ্যোগে যে মাহফিলটা হয়েছে চিরদিন যেন ধরে রাখতে পারে।
আল্লাহ যেন তাদেরকে চিরদিন যেন এই মাহফিলটাকে ধরে রাখতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ যেন তাদের মনের আশাগুলো পূরণ করে, মনের যত বিভ্রান্ত জিনিস আছে আল্লাহ যেন এগুলো পরিহার করে। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের সবার মনের আশাগুলো পূরণ করে। আর কথা হলো, আমরা প্রত্যেক নামাজে অন্তত পক্ষে তাসবিহগুলো আদায় করি। তাসবিহগুলো আদায় করে আমরা আমাদের নিজের জন্য, এই নিজের জন্য, নিজকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা কিছু সংখ্যক সময়ে আল্লাহর কাজে সময় দিই। আল্লাহর কাজে সময় দিই, নিজের কাজের সময় দিই। নিজের কাজ দুনিয়া কল্যাণ ছেড়ে দিয়ে আখিরাতে কল্যাণ জন্য আমরা কী হয়ে যায়, প্রস্তুতি হয়ে যায়। ভাই, এত বড় সুন্দর বিল্ডিং করার পরও, এত কিছু করার পরও যদি মৃত্যু হয়ে যায়, ঘরে আর নিবে না। ঘর থেকে যে বের হলে ঘরে আর নেওয়া যাবে না। হসপিটাল থেকে যদি মারা যায় আর ঘরে ঢুকবে না, ঢুকবে না। কাজেই আমার অনুরোধ থাকবো, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকার করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ হওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এই যে হুজুর যা ওয়াজ করেছেন, সালামের কথা আপনাদের কাছে বলেছেন, আত্মীয় সম্পর্কের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির দূত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি একটা ভালো মানুষ হতে পারবো না। পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কথা বলেছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা দিয়ে মনে হচ্ছিল না আল্লাহর সাথে সম্পর্ক ওনার ছিল। আল্লাহর সম্পর্ক থাকার কারণে শত্রু তার কাছ থেকে দূরে চলে গিয়েছে। আল্লাহর সম্পর্ক, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কী করে কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কী করে কবুল করে। আমরা সকলে বলে আমিন। সমাজকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ, যুব সমাজকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। এই গ্রামের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করেন আল্লাহ। যা কিছু পাঠ করলাম হাজিয়াটুকু জাহানের বাদশাহ নবী নূরি মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দিলাম কবুল করে নেন। ওনার আওলাদা সাহাবদের রওজাকে দিলাম কবুল করে নেন। তাবেঈনদের রওজাকে দিলাম কবুল করে নেন। আইম্মে মুস্তাহিদিনদের রওজাকে দিলাম কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মসজিদের পাশে সাহেব বিদিশা রহমাতুল্লাহ আল্লাহ, যারা দেশ বিদেশ আছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। দেশ বিদেশের যারা আছে তাদেরকে মাফ করে দেন। যুব সমাজেরা বিদেশ থেকে আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, তাদেরকে মাফ করে দেন। যারা অসহায় আছে তাদেরকে সহায়তা করার তৌফিক দান করে দেন। যারা বেকারত্ব তাদের কাজে লাগার তৌফিক দান করে দেন আল্লাহ। যে নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, নবীজির চেহারা মোবারক আমাদের নসিব করে দেন আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। এই দরবারকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যুব সমাজকে কবুল আর মঞ্জুর করেন, তাদের মনের আশাগুলো পূরণ করেন আল্লাহ। সকলের মনের আশাগুলো পূরণ করেন আল্লাহ, সকলের মনের আশাগুলো পূরণ করেন। নবীর ভালোবাসা আমাদের মাঝে দান করেন আল্লাহর ভালোবাসা আমাদের মাঝে দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। যারা তাছাড়া বিয়ে দিতে পারেন তাদের বিয়েদের ব্যবসা আল্লাহ যারা করতে করানোর তৌফিক দান করে দেন আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করে দেন, ইমানি জিন্দেগি নসিব করে দেন, ইমানি জলদা পয়দা করার তৌফিক দান করেন, ইমানি হালাত নসিব করেন, ইমানদার হিসাবে কবুল করেন। সামিয়ানা ওয়া তা'আনা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমিন আমিন আমিন। বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা